40-50 জন যাত্রী নিয়ে একটি বাস যাচ্ছিল, পদ্মা নদীতে চলে গেল পড়ে। কেন ভাই, কি জন্য এটা হয়েছে? শুনেছি নাকি ড্রাইভার পান খেতে গেছে, হেল্পারকে বলছে যে ফেরিতে গাড়িটা উঠাইতে। কেন ভাই, উঠানো লাগবে কেন? আর ড্রাইভারের কি আক্কেল? হেল্পারকে দিয়ে তো পান আনাইতে পারতো, সে কেন আগ বাড়িয়ে নিজে যাইতে গেল? এই জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আপনার বোনেরা বাঁচাইতে পারি নাই, কত করে কইলাম। আব্দুর রহমানের মা, তোমরা বাড়ি থাকো, আমি যাই, আমার ডিউটি আছে। 29 তারিখে আমার ডিউটি। না, তুমি একলা আমার একলা ভালো লাগে না। ঠিকই আমারে চাই রে, আমারে চাই রে, কেমনে আমারে একলা রাইকা চলে গেল। আমারে কয় আব্দুর রহমানের বাপ, তোমারে না দেখলে আমার ভালো লাগে না, আমি বাড়ি থাকবো না। তোমারে না দেখলে আমার একটু ভালো লাগে না, আমার অস্থির লাগে। তোমার সাথে আমি যাবো। আমি কি করব? ভাই সবাই সাবধান, কারণ বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে সবাই সেলিব্রিটি হইতে পাগল। এত বড় একটা গাড়ি ডুবে গেল, সবাই দেখেন ফোন নিয়ে ক্যামেরা করতে ব্যস্ত। আহারে মানুষ, এই পিচ্চিটা কিভাবে যে বের হয়ে আসছে। আল্লাহ তাআলা ওকে হায়াত দান করছে, এই জন্য পিচ্চিটা বের হইতে পারছে। ওর মা এমনই হয় যে সন্তানকে বের করে দিয়ে সে নিজে বিপদে থাকে। আল্লাহ, এরকম বিপদ তুমি শত্রুকেও দিও না। আমাদের সরকারকে বলছি, আপনি 25,000 টাকা করে না দিয়ে আপনি এই জায়গাগুলো একটু মেরামত করে দেন, যাতে করে আপনার গাড়িগুলো একটু সেফলি যাইতে পারে। গাড়ি তো দুর্ঘটনা তো হইতেই পারে, ব্রেক ফেল তো হইতেই পারে, তার জন্য কি এত বড় ক্ষতি হবে? আপনি এই ফেরিঘাটটায় বেড়াবাদ দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। টাকা দিলে কি মানুষের জীবন ফিরে আসবে? টাকা দিলে মানুষের জীবন ফিরে আসবে না। যারা চলে গেছে। মানুষের জীবনের দাম 25,000 টাকা না। আপনারা এই ঈদে কত মানুষ কতভাবে মারা গেছে, এটা বলার বাইরে। এতটুকু সতর্কতা যদি থাকতে বাংলাদেশে, তাহলে এই দুর্ঘটনাগুলো কি ঘটতো না। আমাদের এই ফেরিঘাটে সব সাইড খোলা, গাড়ি যে পাশ থেকে নামবে সে পাশও খোলা, যে পাশ থেকে উঠবে সে পাশও খোলা। সেই জায়গাটুকু যদি বেড়িবাঁধ দিয়ে আটকে দেওয়া হতো, তাহলে এত বড় দুর্ঘটনাটা হতো না। আর যে ড্রাইভার ভাইকে বলছি, এরকম ভুল আর কখনোই করবেন না। কোনো ড্রাইভার ভাই হেল্পারকে গাড়ি বুঝাই দিবেন না, কারণ ওরা হেল্পার, ওরা নতুন, ওরা গাড়ি ঠিক মতো চালাইতে পারে না। ওদের একটা অসাবধানতায় আজকে এতগুলো মানুষের জীবন চলে গেল। মানুষের জীবনকে গুরুত্ব দিতে শিখুন। আল্লাহ তাআলা বিপদ দেয়, কিন্তু বিপদের থেকে রক্ষা পাওয়ারও একটা উসিলা আমাদেরকে দিয়ে থাকেন। কত মানুষের প্রাণ গেছে, কত বাচ্চা ছিল এখানে, কত স্বামী বউ হারাইছে, কত বউ স্বামী হারাইছে, কত মা সন্তান হারাইছে, আবার কত পরিবার নিজের সর্বস্ব হারায় ফেলছে। এই ভিডিওটা দেখে আমার চোখ দিয়ে পানি বেরোয় চলে আসছে। আমি ভিডিও না দিয়ে বসে থাকতে পারি নাই। আপনারা যারা মারা গেছে তাদের রুহুর জান্নাত কামনা করবেন। আমাদের সরকারের কাছে একটাই চাওয়া, আপনারা আমাদের দেশের একটু উন্নয়ন করবেন। এই যেখানে বিপজ্জনক জায়গাগুলো, এগুলাতে একটু সতর্কতা নিরাপত্তার ব্যবস্থা করবেন। যারা গেছে তারা তো আর চলে আসবে না, এখন যারা আছে তাদের উপরে একটু নিরাপত্তা করার চেষ্টা করুন। জায়গাটাকে একটু বেড়িবাঁধ দেওয়ার চেষ্টা করুন। দেশটাকে একটু বাঁচান, দেশের মানুষগুলোকে একটু নিরাপত্তা দেন।